হ্যালো ভিউয়ার্স, তোমরা যদি বোর্ডে খেয়াল করো, তোমাদের গণিত বই অনুশীলনী 2.2-এর 5 এবং 6 নম্বর প্রশ্নটি আজকে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই আমি আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটির সাথে থাকবে। 5 নম্বর যে সমস্যাটি ছিল, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্রের সংখ্যা নির্ণয় করো। এবং 6 নম্বর প্রশ্নটি ছিল, ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? এই একটা প্রশ্ন, এটার ভিতরে দুইটা অংশ। মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো প্রথমে আমরা 5 নম্বর প্রশ্নটির সমাধান করব। দেখো, স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%। এখানে যে 40% রয়েছে, এই 40%-এর অর্থ কী আগে আমাদেরকে সেটা জানতে হবে। তো আমরা জানি এই যে পার্সেন্ট চিহ্ন অর্থ হচ্ছে এর হর সবসময় 100 হয়। তার মানে 40%-এর অর্থ হচ্ছে 100 ভাগের মধ্যে 40 জন। তাহলে এর মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে 40%। তাহলে ওই স্কুলের ছাত্রের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা কোথা থেকে শুরু করব? আমরা অঙ্কটা এখান থেকে শুরু করব। এদের মধ্যে 40% ছাত্রী, 40%-এর অর্থ হলো 100 জনের মধ্যে ছাত্রী 40 জন। তাহলে মোট যে শিক্ষার্থী আছে আমরা বের করে দেখব এই 500 জনের মধ্যে কতজন ছাত্রী আছে। তাহলে মোট শিক্ষার্থী থেকে ছাত্রী বের হয়ে গেলে ছাত্রী বাদ দিলে থাকে ছাত্রীর সংখ্যা। তাহলে খেয়াল করো, আমরা প্রথমে লিখব এখানে 5 নং প্রশ্নের সমাধান, 40% ছাত্রী। তার মানে আমরা লিখব 100 জনের মধ্যে ছাত্রী আছে কতজন? 40%, মানে 40 জন। এই 40 জন আমরা কোথা থেকে পেলাম? এই 40 জন পেলাম আমরা 40% থেকে। পার্সেন্ট থাকলে 100-র মধ্যে 40। তাহলে 100 জনের মধ্যে ছাত্রী হলো 40 জন। সুতরাং একজনের মধ্যে ছাত্রী সংখ্যা আরও কম। তো কম হলে ভাগ হয়, ভাগ হলে আগে আমরা লিখব, উপরে লিখব 40 আর নিচে লিখব 100। আচ্ছা, এরপরে দেখো, এই শতকরার অঙ্কগুলো বেশিরভাগই ঐকিক নিয়মে করতে হয়। তার মানে এখন আমাকে বের করতে হবে মোট শিক্ষার্থী আছে কতজন? 500 জন। তাহলে সুতরাং 500 জনের মধ্যে ছাত্রী আছে, দেখো বের করব আমরা আরও বেশি হলে এই ভগ্নাংশটা যেভাবে আছে সেভাবে তোমরা তুলবে, তারপরে এই 500 গিয়ে উপরের সাথে গুণ করতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখব যে কাটাকাটি করা যায় কিনা। যদি আমরা 100 দিয়ে 500-কে ভাগ করি, তাহলে 100 500 ভিতরে যায় 5 বার। তাহলে কাটাকাটি করার পর উপরে থাকে 40 গুণ 5। যদি আমরা 40-কে 5 দ্বারা গুণ করি, তাহলে 5 40 হয় 200। তাহলে এই 200 জন হচ্ছে কি? 200 জন হচ্ছে ছাত্রী। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে বের করতে বলা হয়েছে ওই স্কুলের ছাত্রের সংখ্যা কত। আমি এইমাত্র বের করলাম ছাত্রী সংখ্যা 40% ধরে। 100 জনের মধ্যে ছাত্রী 40 জন, একজনের মধ্যে কতজন, এবং মোট শিক্ষার্থী আছে 500 জন। তার মানে 500 জনের মধ্যে ছাত্রী হলো 200 জন। আমাকে বের করতে হবে ছাত্র কত। আচ্ছা, এই যে আমি ছাত্রী বের করলাম, তাহলে মোট শিক্ষার্থীর থেকে যদি আমি ছাত্রী বাদ দিয়ে দিই, তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা ছাত্র, আর সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে সমান 500 জন। এদের মধ্যে ছাত্রী বের করলাম কত আমরা? এদের মধ্যে ছাত্রী আছে, এই যে আমরা ছাত্রী বের করলাম 200 জন। তাহলে 200 জন যদি ছাত্রী হয়ে থাকে, তাহলে বাকি যারা আছে তারা অবশ্যই ছাত্র। তাহলে সুতরাং
ছাত্র সংখ্যা আমরা এখন বিয়োগ করব। তাহলে 0 0 2 আছে 5 সমান 3, তাহলে 300 জন হচ্ছে ছাত্র। তাহলে আমাদের উত্তর হলো কত? ওই স্কুলের ছাত্রের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের ছাত্রের সংখ্যা হলো কতজন? 300 জন। এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আমরা উত্তর লিখব 300 জন। উত্তর 300 জন ছাত্র। 6 নম্বর প্রশ্নটা ছিল, ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। 6 নম্বর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটাকে দুইটা উত্তর বের করতে হবে। প্রথম অংশের উত্তর চেয়েছে সে শতকরা কত নম্বর পেয়েছে, এবং দ্বিতীয় অংশে কাজটা যে করতে হবে সেটা হলো মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা এই শতকরা কত নম্বর পেয়েছে সেটা বের করব। তাহলে শতকরার কথাটি অর্থ হচ্ছে 100-র মধ্যে কত নম্বর পেল। তাহলে দেখো, তাহলে সে 900 নম্বরের মধ্যে পেল 600 নম্বর। তাহলে 1-এর মধ্যে পেলে কত এবং 100-র মধ্যে পেলে কত? কারণ আমরা জানি যে শতকরা যে অঙ্কগুলো রয়েছে এগুলো ঐকিক নিয়মে বেশিরভাগ করতে হয়। তাহলে আমরা কিভাবে সাজাবো? আমরা লিখব ডেভিড 900 নম্বরের মধ্যে পেল 900 নম্বরের মধ্যে পেল সমান 600 নম্বর। তাহলে সুতরাং ডেভিড 1 নম্বরের মধ্যে পেল আরও কম, কম হলে ভাগ হয়। তার উপরে লিখব 600, নিচে লিখব 900। এখন আমাদেরকে বের করতে হবে শতকরা। তাহলে শতকরা মানে কি? 100। সুতরাং ডেভিড 100 নম্বরের মধ্যে পেল, এখন আরও বেশি পেল, তার উপরে লিখব 600 গুণ 100 আর নিচে লিখব 900। এখন যদি আমরা কাটাকাটি করি, 100 900 ভিতরে যায় 9 বার। 9 দিয়ে 600কে ভাগ করা যায় না, তার মানে এটা এভাবেই থাকবে 600 আর নিচে থাকবে 9। এখন দেখো, এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। কোনো অঙ্কের ভিতরে অপ্রকৃত ভগ্নাংশ অবস্থায় রাখা যায় না, সেটাকে মিশ্র করতে হয়। তার মানে এখন আমাদেরকে 9 দিয়ে 600কে ভাগ করতে হবে। এই ভাগটা আমি বাম পাশে করে দেখাচ্ছি। দেখো, 9 দিয়ে যদি আমরা 600কে ভাগ করি, 9 600 ভিতরে প্রথমে 6-এর ভিতরে যায় কিনা দেখতে হবে। 6-এর ভিতরে যায় না, 5 থেকে আরেকটা শূন্য নিলাম 60। তাহলে কতবার যায়? 6 নং 54। বিয়োগফল থাকে কত? 6। 9 6-এর ভিতরে যায় না, নামালাম 0। তাহলে আবার 6 নং 54 থাকে 6। এখন দেখো, এখানে যে ভাগফলটা আছে সেটা চলে যাবে উপরে, আর এই ভাজকটা চলে আসবে নিচে, তার মানে 9। ভাগ করার পরে দেখো, এখানে 66 সমস্ত 9-এর 6 অংশ পেল। এখানে কিন্তু 9 আর 6 কাটাকাটি করা যায়, তার মানে এটা এখন আমরা এটাকে কেটে দিব। 3 দিয়ে যদি যাই, 3 9-এর ভিতরে যায় 3 বার, 3 6-এর ভিতরে যায় 2 বার। তার মানে কত থাকে আমাদের এখানে? এখানে থাকে 66 সমস্ত 3-এর 2 অংশ। তাহলে এই ভাগটা তো আমি বাম পাশে করলাম, এই ভাগফলটা আমি এখন এখানে নামাবো। তাহলে কত থাকে? 66 সমস্ত 3-এর 2%। আমাকে প্রশ্ন করা হয়েছে সে শতকরা কত নম্বর পেয়েছে। তাহলে সে শতকরা যেই ভাগফলটা আমরা বের করলাম সেটা হলো 66 সমস্ত 3-এর 2% নম্বর সে পেয়েছে। তা এটা হচ্ছে আমার এই যে প্রথম অংশের উত্তর। এরপর আমরা দ্বিতীয় অংশের সমাধানটা করব। মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো, এখানে মোট নম্বর কিন্তু 900 এবং প্রাপ্ত নম্বর হচ্ছে 600, আর এই 900 আর 600-এর মধ্যে অনুপাত করব। তাহলে আমরা কি লিখব এখানে? মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত। সমান, দেখো এবার মোট নম্বর হচ্ছে 900 অনুপাত প্রাপ্ত নম্বর হচ্ছে 600। এখন এটাকে আমরা কাটাকাটি করতে পারি। যদি আমরা 100 দিয়ে ভাগ করি, 100 600 ভিতরে যায় 6 বার, 100 900 ভিতরে যায় 9 বার। তারপর আবার দেখো 9 অনুপাত 6 থাকে।
এখানে কিন্তু আরেকবার কাটাকাটি যায়, 3 দিয়ে যদি দেই তাই 3 6 ভিতরে যায় 2 বার, 3 9 ভিতরে যায় 3 বার, 3 বার। তার মানে থাকে আমাদের কত, আমাদের এখানে থাকে 3:2। এটা হচ্ছে দ্বিতীয় অংশের উত্তর। প্রথম অংশের উত্তর হলো সে শতকরা কত নম্বর পেয়েছে, তার মানে সেটার উত্তর হলো 66 সমস্ত 3/2% মার্ক পেয়েছে। এবং দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে অনুপাত করলে হয় 3:2। তাহলে আমরা উত্তর লিখব, আমরা যে উত্তরটা লিখব সেটা হবে কত, তাহলে দেখো 66 সমস্ত 3/2% এবং অনুপাত যেটা বের করলাম সেটা হচ্ছে 3:2। এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব সহজেই তোমরা সবাই বুঝতে পেরেছো। এর পরবর্তী 2টা অঙ্ক পরবর্তী ভিডিওতে তোমরা আবার পাবে। ধন্যবাদ সবাইকে।